সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের দুস্থদের মাঝে 10 কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানুল্লাহ আমান। এ সময় বিএনপি এর সকল নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীনবাংলা নিউজ। عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار আমাদের থানার এমপি সহ এখানে যারা উপস্থিত আছে যারা আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবুল মঞ্জুর করি। আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দান করো। আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ এখানে উপস্থিত হয়েছে তাদের নিয়ে আল্লাহ তাআলার সবাই আবার আপনাদের সামনে আসতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কেন এসেছি? কাজের জন্য, কাজ করার জন্য। কি জন্য? বড় বড় কথা বলেন, কাজ করার জন্য। কি জন্য? কাজ করার জন্য। আপনাদের চাল দেওয়ার জন্য, আপনাদেরকে গাছ দেওয়ার জন্য, আপনাদেরকে ধান দেওয়ার জন্য, আপনাদের সেবা করার জন্য। রাস্তাঘাট করেছি, রাস্তাঘাটের কাজ চলছে বিভিন্ন জায়গায়। এই যে ড্রেন, এখন আমি বললাম কন্ট্রাক্টরকে একবার কয়েকবার পানি নিষ্কাশন হয়েছে, এই ড্রেন পরিষ্কার করে এই রাস্তাটা সুন্দরভাবে করবে। আমি থানা ইঞ্জিনিয়ারকে বলেছি অলরেডি এই রাস্তা পাস হয়ে গেছে, পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি মেম্বারশিপকে বলে দিয়েছি এই রাস্তা কালকে থেকে কাজ শুরু করে দেবে। ঠিক আছে? ঠিক আছে কিনা? আমরা কি জনগণের সেবক? বলেন তো আপনারা কি? আমরা কি জনগণের সেবক? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে যেটা বলেছিলেন সেটা করছেন। কি করছেন? ফ্যামিলি কার্ড ঢাকা 2010 শুরু হয়ে গেছে, কৃষক কার্ড ঢাকা 2010 শুরু হয়ে গেছে। তারপরে ইমাম, মুয়াজ্জিন, খতিব, হিন্দুদের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা দেওয়া শুরু হয়ে গেছে পর্যায়ক্রমে। প্রতিটি মসজিদে, প্রতিটি মন্দিরে, প্রতিটি জায়গায় পাবে। তারপরে আমাদের কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের খাল খনন শুরু হয়ে গেছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে। শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আজকে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা লন্ডনের মতো কি করছে, তার একটা ব্যাগ দিবে প্রাইমারি স্কুলের ছাত্রীদের। তারপরে কি দিবে? জামা কাপড় দিবে। তারপরে কি দিবে? দুপুরে খাবার দিবে প্রতিদিন স্কুলে। এটা কি আগে হয়েছে? তারেক রহমান করলো এটা, প্রধানমন্ত্রী করলো এটা। আজকে চীনে গিয়েছে, ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি সম্মান দিয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া তারেক রহমানকে যেমন সম্মান দিয়েছে তার চেয়েও বেশি সম্মান দিয়েছে। তারপরে আজকে মালয়েশিয়া গিয়েছে, সেখানে আমাদের অনেক বাংলাদেশিরা জেলে ছিল, তাদের ছাড়ানোর ব্যবস্থা করছে। অনেক বাংলাদেশিদের কাগজপত্র ছিল না, তাদের কাগজপত্র ঠিক করে দিয়েছে। আজকে বাংলাদেশি যারা আছে বিদেশে তাদের জন্য আজকে তারেক রহমান এই কাজটা করতেছেন। অতএব আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেমন আছে, আমাদের বিএনপি এই যে মহিউদ্দিন সাহেব, আজিজ সাহেব সহ এখানে সবাই আপনাদের পাশে আছে। আমাদের নেতারা আছে, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আছে, আপনাদের সবাই আছে। নির্বাচন আগে বলছিলাম আমার ভোটটা দিয়ে, বলছিলাম এখানে সে বলছিলাম আপনাদের গ্রামে গ্রামে বলছিলাম কি আমাদের মুসলমান ভাই বোনেরা আছে, হিন্দু ভাই বোনেরা আছে, এখানে অনেকে আছে, অনেক নেতৃবৃন্দ আছে। আমাদের ননী গোপাল আছে, নারায়ণ চক্রবর্তী আছে, পণ্ডিত চক্রবর্তী আছে। ওনারা বলছিলেন হিন্দু সম্প্রদায়ের জন্য পূজা বিসর্জন দেওয়ার জন্য ঘাট দরকার। ঘাটের কাজ প্রায় শেষটা, এখন শেষ কিনা পানপড়া কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা হয়তো আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমরা উদ্বোধন করবো হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য। আমরা যা বলছি তাই করছি। প্রায় 30টার মতো রাস্তা আমি উদ্বোধন করেছি। আবার পার্লামেন্ট শেষ হলে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে। এখন এই কাজ আমরা উদ্বোধন করেছি, সকল কাজ চলতেছে। এই তেতুলঝরা ইউনিয়ন হামিদবাজার বাগুটা এই জায়গায় আগে উন্নয়ন কি হয়েছে জানেন আপনারা?
এবার আমরা উন্নয়নের কাজ শুরু করছি। আমরা তেতুলজোড়া আমিন বাজার ভাকুরটাকে কেরানীগঞ্জের মতো হেলে সাজাবো ইনশাআল্লাহ, হেলে সাজাবো। তবে আমার একটা অনুরোধ, এই এলাকার কোনো মাদক থাকতে পারবে না। কি থাকবে না? মাদক কেউ খাইতে পারবে না, বিক্রি করতে পারবে না, কেউ সহযোগিতা করতে পারবে না। যে করবে, যে বিক্রি করবে, যে খাবে, যে সহযোগিতা করবে তার ধরে ফেলবে পুলিশ। ঠিক আছে কিনা? ঠিক আছে। কোনো জোর জুলুম অত্যাচার চলবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো ভূমি দখলকারী থাকবে না, কোনো অন্যায় অত্যাচার জুলুম থাকবে না। এখানকার মানুষ শান্তিতে বসবাস করবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে শান্তিতে বসবাস করবে। যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতে যদি কোনো সমস্যা হয় আমার নেতাদের বলবেন, আমাকে বলবেন, আমরা সেই সমস্যা আল্লাহর নাম নিয়ে সমাধান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবেন, আমরা এমপি হয়েছি কিছু হয়ে যায় নাই, আমরা কিন্তু আপনাদের কি সেবা করি। আমরা আমাদের প্রতিদিন সেবা করবে। রাস্তায় একটা কাগজ করে থাকলে উঠে ডাস্টবিনে ফেলে দেবেন, আমরা ফেলে দেই। আমরা কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ডেঙ্গু জ্বর যাতে না হয়, বাড়ির আঙ্গিনায় যাতে সেই কলসের মধ্যে হাড়ি পাতিলে পানি জমে না থাকে, ফুলের টপে যারা পানি জমে না থাকে তারা ডেঙ্গু হয়, চিকনগুনিয়া হয়। এদিকে আপনারা খেয়াল রাখবেন সবাই, ঠিক আছে? বিএনপির কোন নেতা কর্মী যদি আপনাদের উপর কোনো অন্যায় অত্যাচার করে আমাকে বলবেন, তাকে আমরা বিএনপিতে রাখবো না। কি কথাটা বুঝতে পারছেন? আমরা কিন্তু শান্তিতে বিশ্বাস করি। এই ঢাকা 2 আসন হবে একটা শান্তির নীড়, এই শান্তির নীড় হিসেবে আমরা ব্যবহার করবো। যাই হোক, আমি আমিন বাজার প্রোগ্রাম করে আসলাম, এখন এখানে করলাম, হেমায়ত করে করলাম, তারপরে ভাগুরতা আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। জুমার আগে আমাকে চলে যেতে হবে। আমি কয়েকটা গাছ দিয়ে যাবো, বাকি গাছ আমাদের সরকারি কৃষি কর্মকর্তা উনি আছে, আমাদের এখানে প্রশাসক সাহেব আছে, ওনারা এগুলি দিয়ে দিবেন। আর প্রশাসক সাহেব পরিশ্রমী লোক, উনি কাজ করছেন এবং কাজ করবেন, ঠিক আছে? অতএব আমরা কাজে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? কিসে বিশ্বাসী? আমাদের দানে সেটা ভোট দিচ্ছিলেন না, আপনারা তো অনেক বাড়িছে নাকি? বাড়িছেন না? অতএব আমি আপনাদের সেবা করবো, ঠিক আছে? ঠিক আছে কিনা? বিএনপির সাথে থাকবেন সবাই, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। দেখা হবে। দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আসসালামু আলাইকুম। আমন ধান সাংবাদিক বন্ধুরা হয়েছে। Thank you.